শুরুতেই নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির সঙ্গে 12 বিশিষ্ট নাগরিকের বৈঠকের খবর। অনাস্থা সৃষ্টি হয় এমন নির্বাচন কমিশন গঠন না করার পরামর্শ দিয়েছেন দেশের 12 বিশিষ্ট নাগরিক। বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটির সঙ্গে বৈঠকে এই পরামর্শ দেওয়া হয়। যাদের নির্বাচন কমিশনার হিসেবে বিবেচনা করা হবে তাদের পেছনের ইতিহাস অনুসন্ধানের উপরও জোর দেন তারা। আস্থা সংকটের উপরে দাঁড়িয়ে থেকে যদি আমরা চলতে থাকি কিংবা দাঁড়িয়ে থাকতে থাকি তাহলে কিন্তু আমরা কখনোই সামনের দিকে এগোতে পারবো না। কাজে আজকে একটা সার্চ কমিটি গঠিত হয়েছে, যে আস্থা সংকটের কথা এতদিন ধরে আসছিল সেটা অনেকটা প্রশমিত হয়ে গেছে। আমি মনে করি যে এরা অত্যন্ত সম্মানিত ব্যক্তি আমাদের সমাজে, যারা দীর্ঘদিন ধরে তাদের পেশাগত জীবনে যোগ্যতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। আস্থা আনাটাও কিন্তু জনগণের একটা নৈতিক দায়িত্ব। দেশপ্রেম আছে, স্বাধীনতার মূল্যবোধ আছে, যারা ত্যাগ তিতিক্ষা নজির রেখেছে, যাদেরকে দেশের মানুষ অ্যাকসেপ্টেবল অনেস্ট ইন্ডিভিজুয়াল আর লোক মানে, তাদেরকে আপনারা সিলেক্ট করবেন। একটা সৃষ্টি হয় যখন আমরা যাদের ক্যান্ডিডেট হিসাবে নির্বাচন করি তাদের এই ব্যাকগ্রাউন্ড চেক না করে যদি আমরা, সেটা একটা কারণ হয় যে যারা আপনার কমিটিতে অ্যাক্টিভিস্ট সেরকম লোক যদি হয় তাহলে একটা অবস্থা সৃষ্টি হয়। কারণ আমাদের দেশের রাজনীতিটা একটা বিভাজিত রাষ্ট্র। তবে আমরা এই কথা বলি না যে তারা পলিটিক্যালি নিউট্রাল, সব মানুষেরই একটা পলিটিক্যাল কনফিডেন্স থাকে, সেটা কোনো অসুবিধা নেই। এমন হতে হবে যে তারা অতীতে ছাত্র জীবনে হোক কিংবা পরবর্তী কর্মজীবনে হোক তারা কোনো ধরনের কোনো রাজনীতির সাথে অ্যাক্টিভলি জড়িত, অর্থাৎ তারা কোনো পার্টি পোস্ট হোল্ড করেন না।